সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদেরকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, বাসায় অবস্থান করছো, তো নিরাপদে থাকো, সুস্থ থাকো। তো এই কামনায় আজকে শুরু করছি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি। দেখো, ব্যক্তিগত জীবনে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা আসলে আমরা কিভাবে ব্যবহার করি বা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে সে বিষয়ে আজকে আলোচনা করবো। তো আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। ব্যক্তি জীবনে অর্থাৎ আমার জীবনে বা তোমার জীবনে এই তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কিভাবে ব্যবহৃত হয় সে বিষয়ে আলোচনা। দেখো, পৃথিবীতে কি কত নতুন নতুন প্রযুক্তির জন্ম হচ্ছে, আমরা হয়তো তার সবগুলোর কথা জানতে পারি না। আসলে একজন ব্যক্তির পক্ষে সবগুলো বিষয় জানাও সম্ভব না, যে আসলে তথ্য প্রযুক্তির যে যে জন্ম হচ্ছে এবং সেগুলো কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে। দেখো, একটু তাহলে বোঝা যায় যে এমন কোনো সেক্টর নাই, যেমন কোনো বিষয় নাই যেখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা বিশেষ করে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ছোঁয়া লেগেছে, ব্যবহৃত হচ্ছে। তাই কি সেগুলো হয়তো আমাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে না। আমরা যে বিষয়গুলো আসলে জানি না যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সেক্টরে বা এই বিষয়ে ব্যবহৃত হয়, আমরা কিন্তু কয়েকটি বিষয় জানি। বলা হয়ে থাকে যে আসলে কোন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রভাব নেই বা ছোঁয়া লাগে, এরকম বিষয় কিন্তু খুঁজে পাওয়া কঠিন। তো এই কারণে দেখা যায় যে আমরা হাতে করে কয়েকটা বিষয় জানি যে এই ক্ষেত্রে কম্পিউটার আসলে ব্যবহৃত হয়। আসলে এর ব্যবহৃত ক্ষেত্রটা কিন্তু ব্যাপক হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে বা বর্তমান যুগে। তো কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যেটা কি আমাদের সবার জীবনে কোনো না কোনো ভাবে কি প্রভাব ফেলেছে বা অবদান রেখেছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো মনে হয় একজন মানুষকেও আসলে খুঁজে পাওয়া মুশকিল হবে বা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যে কোনো না কোনোভাবে এই প্রযুক্তি সে ব্যবহার করেনি বা তার জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির কি প্রভাব পড়েনি বা কোনো ধরনের পরিবর্তন আনেনি। এরকম লোক কিন্তু সমাজে পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে, কারণ তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারটা প্রভাবটা কিন্তু প্রত্যেক মানুষের জীবনে কম বেশি প্রভাব ফেলেছে, ব্যবহৃত হয়েছে। তো এরকম মানুষকে কিন্তু আসলে খুঁজে পাওয়া যাবে না যে এই ব্যক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করেনি। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি শুধু যে রাষ্ট্রীয় বড় বড় কাজে বা বিষয়ে ব্যবহৃত হয়, তারপরে তোমার হচ্ছে আন্তর্জাতিক জগতে ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। এখন তুমি একটু চোখ মেলে একটু তোমার চারিদিকে একটু দেখো, একটু তাকাও বা একটু বিষয়টা চিন্তা করো, অনুমান করো। দেখো, তোমার আত্মীয় স্বজন, তোমার স্কুলের শিক্ষকরা, তারপরে কি তোমার ক্লাসের বন্ধু বান্ধবরা এবং তুমি নিজেও কি কোনো না কোনোভাবে এই প্রযুক্তির সাথে জড়িত বা প্রযুক্তি ব্যবহার করছো বা প্রযুক্তিকে তুমি তোমার জীবনে কাজে লাগিয়েছো বা এখন ব্যবহার করছো বা ভবিষ্যতে করবে। এরকম তুমি যদি একটু চোখ মেলে বা একটু যদি চোখ বন্ধ করে একটু কল্পনা করো বা চিন্তা করো, তাহলে বিষয়টা কিন্তু তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে আসলে এই প্রযুক্তিটাকে আসলে কত জায়গায় ব্যবহার করে থাকি সে কথাটাই বলছে। তো এই মুহূর্তে এই লেখাটি পড়ছে সেটাই কিন্তু কি কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে কিন্তু করা হয়েছে। তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তি
বইটা দেখছো, এটা কিন্তু কি কোনো না কোনো প্রযুক্তি ব্যবহার করে এই বইটা কি হয়েছে, ছাপা হয়েছে, লেখা হয়েছে। সেখানে যে বিভিন্ন ধরনের ছবি ইনক্লুড করা হয়েছে, ইনসার্ট করা হয়েছে, এগুলো কিন্তু কম্পিউটারের সাহায্যে বা প্রযুক্তি ব্যবহার করে বইটা কিন্তু ছাপানো হয়েছে বা মুদ্রণ করা হয়েছে, তারপরে কিন্তু তোমাদের হাতে দেওয়া হয়েছে। এর পিছনে কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো একজন মানুষের জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি ব্যবহার হতে পারে তার একটা কি তালিকা তৈরি করার চেষ্টা করলে সেটা মনে হয় কি কোনোদিন শেষ করা যাবে না, কিন্তু চেষ্টা করে দেখলে কেমন হয়। অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় তো আমাদের জানা যাবে যে আসলে তথ্য প্রযুক্তির ব্যবহারের বিষয়টা। দেখো, এর মধ্যে প্রথমে আছে ব্যক্তিগত যোগাযোগ। ব্যক্তিগত যোগাযোগ তো দেখো, ব্যক্তিগত যোগাযোগ জিনিসটা কি, দেখো তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রথম কি উদাহরণ হতে পারে ব্যক্তিগত যোগাযোগ। আমাদের চারপাশে প্রায় সবার কাছে এখন কি মোবাইল রয়েছে, যে কেউ ইচ্ছে করলে অন্য একজনের সাথে মোবাইল টেলিফোনে যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কোনো কি মানুষের সাথে টেলিফোন যোগাযোগ করতে পারার কারণে আমাদের জীবনের মান এখন অনেক বেড়ে গিয়েছে। অনেক কম পরিশ্রমে আমরা কিন্তু এখন কি এই কাজগুলো করতে পারি। আগে যে বিষয়গুলো আমরা কল্পনাও করতে পারতাম না, যেটা এখন কিন্তু এই মোবাইল টেলিফোনের মাধ্যমে সম্ভব হয়েছে। আগের যুগে দেখো, একজন মানুষের সাথে যোগাযোগ করার জন্য একজন মানুষকে কত কষ্ট করতে হতো। হাতে চিঠি লিখে সেই চিঠিটা পোস্ট অফিসে পোস্ট করা লাগতো। সেই চিঠিটা পৌঁছতে একজন ব্যক্তির কাছে পৌঁছতে ধরো 2 সপ্তাহ লেগে যেত, 10-15 দিন লেগে যেত। সেই ব্যক্তি চিঠিটা পড়ে তারপরে যখন সে রিপ্লাই করতো বা ফিডব্যাক দিত, আবার ব্যক্তির কাছে আসতে সাপোজ ধরো আরো 2 সপ্তাহ বা 10-12 দিন সময় লেগে যেত। তাহলে এই থেকে সহজেই অনুমেয় যে একজন ব্যক্তির সাথে যোগাযোগ করতে হলে একজন ব্যক্তিকে অন্তত 1 মাসের একটা ব্যবধান ছিল, তারপরে তার উত্তর পাওয়া যেত। এখন কি তাই? এখন তুমি একটু চিন্তা করো যে এই মোবাইল টেলিফোন আসার পরে কি যোগাযোগের ক্ষেত্রে কি ধরনের মানে কি পরিবর্তন এসেছে। এখন সে যেখানে থাকুক না কেন, বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন, আমরা কিন্তু তার সাথে এক নিমেষে যোগাযোগ করতে পারি। এটা কিন্তু সম্ভব হয়েছে এখন প্রযুক্তির কারণে। শুধু আমরা কথাই বলতে পারি না, কথা বলেই কিন্তু ক্ষান্ত নয়। এখন সে কি করছে সরাসরি সেটা কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে দেখতে পাই। তাহলে এক সময় কিন্তু মানুষ এটা কল্পনাই করতে পারতো না যে এরকম ভাবে একজন মানুষের সাথে শুধু কথাই না, তাকে সরাসরি দেখাও যাবে। এটা কিন্তু একসময় মানুষ কল্পনা করতে পারেনি, যেটা এখন কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণের কারণে আমরা কিন্তু সেটা পাচ্ছি। এরপরে আসো তোমার কি বিনোদন। ব্যক্তিগত যোগাযোগের পরে আসো বিনোদন। তথ্য যোগাযোগ প্রযুক্তির আরেকটা ব্যবহার ক্ষেত্র হচ্ছে কি বিনোদন। এটা শুধু কাজের বিষয় না, এটা বিনোদনের একটা চমৎকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এটা আগে কি গান শোনার জন্য মানুষকে আলাদাভাবে কোন একটা যন্ত্র ব্যবহার করতে হতো, যেটা রেডিওর কথা কল্পনা করো। মানুষ আগে বিনোদনের কিন্তু আগে বিনোদনের এত কিন্তু বিষয় ছিল না, বিনোদনের বিষয় ছিল সীমিত। মানুষ রেডিওতে গান শুনতো, টেলিভিশনে এসেছে আর অনেক পরে। মানুষ বিনোদনের জন্য সিনেমা হলে যেত সেটা দেখার জন্য। এখন সিনেমা হল আস্তে আস্তে বন্ধ হতে শুরু হয়েছে, কারণ সিনেমা হলে একটা ছবি মুক্তির পরে সেটা যাওয়ার আগেই মানুষ ইন্টারনেটের মাধ্যমে সেটা তার মোবাইল ফোনে পেয়ে যাচ্ছে।
তাহলে কি মানুষ আর সিনেমা হলে আস্তে আস্তে যাওয়া বাদ দিয়ে দিয়েছে, কারণ তার আগেই সে জিনিসটা পেয়ে যাচ্ছে তার মোবাইল ফোনে। তো এটা বিনোদন। তো আগে থেকে মানুষ বিনোদনের জন্য বিভিন্ন মাধ্যম আলাদা আলাদা যন্ত্র ব্যবহার করত, এখন কি তাই? এখন একটা মোবাইল ফোন যদি থাকে তাহলে সেটা কিন্তু একই সাথে যোগাযোগ করা হচ্ছে, একই সাথে সেখানে বিভিন্ন ধরনের বিনোদনের জিনিস রেখে সেটা কিন্তু তোমার যে কোনো সময় মানে সময় তুমি সেটা দেখতে পাচ্ছ, ব্যবহার করতে পারছো। এটা বিনোদনের একটা চমৎকার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এরপরে আসো আবার বিনোদন মাধ্যম কিন্তু শুধু মানে মোবাইলে নয়, পাশাপাশি কম্পিউটারের কথা কল্পনা করো যে কম্পিউটারের সাহায্যে কি গেম খেলা যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের বিনোদনধর্মী গান এগুলো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো এরপরে এটা তো গেল তোমার হচ্ছে বিনোদনের ক্ষেত্রে। এরপরে আসো জিপিএস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জিপিএস। জিপিএস এর মানেটা হচ্ছে, অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম, এটা কিন্তু অনেক সময় ভিত্তিকে আসে যে জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। সংক্ষেপে যাকে সিস্টেম বলা হয়। তো দেখো, তুমি যদি গাড়ি চালিয়ে যদি কোথাও যাইতে চাও ভিন্ন কোনো স্থানে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সেই জায়গায় যাওয়ার জন্য পথঘাট চিনতে হবে, নতুবা কিন্তু আমরা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না। আর এই কাজটাই কিন্তু আমাদের সহজ করে দিয়েছে বর্তমান যে মডার্ন কার বা গাড়িগুলো বের হচ্ছে বা বাজারে আছে, সেগুলো প্রত্যেকটাতেই কিন্তু তোমার এই জিপিএস লাগানো আছে, জিপিএস সিস্টেম লাগানো আছে, যেটা তোমাকে অচেনা একটা জায়গায় যাইতে সাহায্য করবে। এই জিপিএস যুক্ত গাড়িতে আগে নির্দেশনা দিবে যে তুমি আসলে কোন পথ দিয়ে যাচ্ছ। তো দেখো, এই জিপিএস কি করবে? জিপিএসটা হচ্ছে পথঘাট চিনিয়ে দিবে। তুমি দূরের একটা পথে যাচ্ছ, সেই পথ তুমি চিনছো না, এক্ষেত্রে এখন আর এই ধরনের সমস্যা নেই। এই জিপিএস কে নির্দেশনা দিলে আসলে আমরা কোন পথ দিয়ে যাচ্ছি, ভুল পথে না সঠিক পথে, তার কিন্তু এই জিপিএসটা কিন্তু আসলে আমাদেরকে সংকেত দিবে। তো এখানে কিন্তু আমরা বেশ কিছু বিষয় পড়লাম যে আসলে ব্যক্তিগত জীবনে বা ব্যক্তি জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বা গুরুত্ব যাই বলি না কেন, প্রথমে আমরা পড়লাম ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে আসলে, তারপরে হচ্ছে কি জিপিএস পড়লাম, এর আগে পড়লাম হচ্ছে বিনোদনের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় থাকো, ভালোভাবে থাকো, পড়াশোনা করো। সামনে অনেকটা টপিক দিয়ে তোমাদের সামনে হাজির হবো, সেই নাগাদ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।